তাহলে আজকে আবার শুরু করতে যাচ্ছি আমাদের দ্বিতীয় পার্ট এলিমেন্টারি সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে আমাদের স্টোমাক, কিংবা আমরা এটাকে বাংলায় আমাদের খাদ্যথলি বা পাকস্থলীও বলে থাকি আমরা এটাকে। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এই গুরুত্বপূর্ণ অংশটা। যে বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে স্টোমাক বা পাকস্থলী কাকে বলে, পাকস্থলীর অবস্থান কোথায়, পাকস্থলীর বৈশিষ্ট্য ধরন বা গঠন কেমন, পাকস্থলীর বেড কি জিনিস, পাকস্থলীতে রক্ত সরবরাহ কে করতেছে, এর স্নায়ু সরবরাহ কে করতেছে, এবং সর্বোপরি আমাদের পাকস্থলীর ফিজিওলজিক্যাল কাজ কি সেই সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। তো আমরা একটু যাই। আমরা প্রথমে একটা স্টোমাক দেখার চেষ্টা করি যে এটা কেমন জিনিস। দেখেন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে একটা স্টোমাক, তার একটা ছবি দেখতে পাচ্ছি। সেই ছবিটা দেখলে আমরা কিছুটা অনুভব করতে পারতেছি এটা একটু বাঁকানো কিংবা কার্ভেচার এবং লম্বাটে একটা থলি মতো, এবং এতে প্রায় 1000 থেকে 1500 মিলিগ্রাম বা 1 কেজি থেকে 1.5 কেজি এরকম বলতে পারেন খাবার কিংবা পানীয় কিংবা যে কোনো ধরনের জিনিসপত্র এর মধ্যে রাখা যায়। এটাও ইলাস্টিসিটি আছে, অর্থাৎ এটাতে বেশি চাপ পড়লে এটা বড় হয়। যেটাকে বড় হয় সেটাকে আমরা ইলাস্টিসিটি বলি, অর্থাৎ এর মধ্যে ইলাস্টিসিটির একটা প্রবণতা আছে যে কারণে এটা বড় হয়। তো এটা জিনিসটা আমরা এবার একটু দেখি যে এখানে একটা অংশ দেখা যাচ্ছে আমাদের। একটু আগে আমরা আমাদের ইসোফেগাস সম্পর্কে আলোচনা করছিলাম। তো ইসোফেগাসটা আমাদের এই যে দাগটা দেওয়া হয়েছে এখানে এসে ইসোফেগাসটা শেষ হয়ে গেছে, এবং স্টোমাকের শেষ হচ্ছে আমরা এই রিজনটাকে ধরি হচ্ছে এখানে শেষ হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ফুল স্টোমাকটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কয়েকটা অংশ দেখা যাচ্ছে, যদি আমরা দেখি, দেখেন এইখানে বলা হয়েছে একটা ফান্ডাস, এই অংশটাকে বলা হয় ফান্ডাস। আবার এই যে অংশটা এটাকে বলা হচ্ছে কার্ডিয়াক পাইলোরিক, অর্থাৎ এই জায়গা এসে আমাদের এখানে হার্ট আছে, সেই হার্টটা এখানে পাতিত হয়েছে যে কারণে এটাকে কার্ডিয়াক অরিফিস বলা হয়। আর এইখানে এসে এটা শেষ হয়েছে, এটাকে পাইলোরিস বা পাইলোরাস অরিফিস বলা হয়। অরিফিস মানে হচ্ছে মুখ, অর্থাৎ এটা একটা মুখ যেটা এখান দিয়ে আমাদের খাদ্যগুলো প্রবেশ করতেছে। খাদ্যের সব অংশ এখানে ডাইজেশন কিংবা অ্যাবজর্পশন হয় না, কিছু অংশ এখানে ডাইজেশন অ্যাবজর্পশন হয়, এবং সব খাবারও এখানে ডাইজেশন অ্যাবজর্পশন হয় না। কিছু খাবার এখান থেকে আমাদের ডিওডেনামে চলে যায়, তারপরে আমাদের স্মল ইন্টেস্টাইন, তারপরে লার্জ ইন্টেস্টাইন, সেই জায়গাও এটার কিছু অংশ ডাইজেশন এবং অ্যাবজর্পশন হয়। ঠিক আছে, তো এইখানে এসে এটা শেষ হয়েছে। এবার আমরা বিভিন্ন বিষয়টা জানার জন্য আমরা উপর থেকে একটু জানিয়ে আসি যে এই যে আমরা স্টোমাকটা পড়তেছি সেটা আসলে কি জিনিস এবং কোথায় কিভাবে আছে সেইগুলো একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখেন বাংলায় স্পষ্ট লিখে দিয়েছি স্টোমাক। আমরা এই স্টোমাকের বাংলায় বলতেছি পাকস্থলী বা খাদ্যথলিও কেউ কেউ বলে, এটাকে যেভাবেই বলি না কেন। তো স্টোমাক একটি পেশি দ্বারা তৈরি থলে, একটু আগে বলতেছিলাম আমি, এটা একটা থলের মতন মাস্কুলার ব্যাগ। তাহলে কি হচ্ছে, স্টোমাক একটা পেশি দ্বারা তৈরি থলি যা ডাইজেস্টিভ ট্র্যাক এর প্রশস্ততম ও সম্প্রনশীল অংশ। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে স্টোমাকের ধারণ ক্ষমতা 1000 থেকে 1500 মিলি। প্রিফিক্স অর্থাৎ গ্যাস্ট্রো বলতে আমরা স্টোমাককে বুঝিয়ে থাকি। আবার যদি আমরা গ্যাস্ট্রিক বলি, আমাদের অনেকেই, আমাদের রুগীরা, এমনকি অনেক ডক্টরও আছে যারা রুগীদের বলে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে। আসলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে এটা বলতে গ্যাস বোঝায় না, অনেক কিছুই বোঝায়। গ্যাস্ট্রিক অর্গান মানেও আমাদের পাকস্থলী কিংবা স্টোমাককে বোঝানো হয়। এটা এক এক দেশে এক এক ধরনের ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং একই নাম, মানে একই অঙ্গের বিভিন্ন নাম আছে এলাকা অবস্থান ভেদে, এবং এক একটা জাতি প্রজাতি কিংবা বিভিন্ন বিজ্ঞানী যারা এসব নিয়ে গবেষণা করে তাদের বিভিন্ন জনের মতামতের উপরে ভিত্তি করে এর বিভিন্ন নামকরণও মাঝে মাঝে হয়ে থাকে। তো আমরা জিনিসগুলো একটু বুঝে রাখি যে স্টোমাক বলতে পারি আমরা ইংরেজিতে, আমরা গ্যাস্ট্রিক অর্গান বলতে পারি, বাংলায় আমরা এটাকে পাকস্থলী বলতে পারি, খাদ্যথলি বলতে পারি।
ঠিক আছে। তাহলে এই পাকস্থলী খাদ্যথলি এটা কোন জায়গায় আছে সেটা আমরা জানি। সেটা হচ্ছে আমরা যে এলিমেন্টারি সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেমটা পড়তেছিলাম, সেই ডাইজেস্টিভ সিস্টেমের যে ট্র্যাকটা আমরা ট্যানেল বলতেছিলাম, একটা ট্যানেল হচ্ছে মুখ থেকে শুরু হয়েছে যেটা পাউপথ পর্যন্ত বিস্তৃত আছে। তো এটার শুরু হচ্ছে আমাদের মুখের ভিতরে আছে, আমাদের জিহ্বা আছে, দাঁত আছে, তারপরে আমাদের যে ইসোফেগাস, সেই ইসোফেগাসটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমাদের স্টোমাকটা শুরু হয়েছে। আর স্টোমাকের নিচে আছে হচ্ছে আমাদের ডিওডেনাম। ডিওডেনামটা আমরা এর পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তারপরে আছে আমাদের স্মল ইন্টেস্টাইন, তারপরে আছে আমাদের লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে, তারপরে আমাদের পাউপথ আছে। তো তাহলে আমরা বুঝলাম যে আমাদের মুখের পরে ইসোফেগাস আছে, ইসোফেগাসের পরে হচ্ছে আমাদের স্টোমাক আছে। এখানে দেখেন অবস্থান হিসেবে কিছু কথা লিখছে, সেটা হচ্ছে এটি এপিগ্যাস্ট্রিক, আম্বিলিকাল এবং লেফট হাইপোগ্যাস্ট্রিক রিজনে অবস্থিত। আমি এই রিজনটা মানে বুঝতে পারিনি, আগে পড়ানো ঠিক হবে না পরে হবে, আমরা পরের ক্লাসে এই রিজনটা আমি অ্যাড করে দেব, একটা ছোট্ট টপিকস। আমাদের স্টোমাকে এখানে দেখেন একটা ক্ষুদ্র একটা ছবি দেওয়া আছে, 9টা স্টোমাক না, ভুল বলছে, আমাদের যে পেট অ্যাবডোমেন, সেই অ্যাবডোমেনকে 9টা ভাগে বিভক্ত করা হয়েছে। সেই বিভক্তের 3টা অংশ জুড়ে হচ্ছে আমাদের স্টোমাকটা অবস্থান করতেছে। একটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন, একটা আম্বিলিকাল রিজন, আর একটা হচ্ছে লেফট হাইপোগ্যাস্ট্রিক রিজন। আমি যদি রিজনটাকে একটু সাধারণভাবে বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক রিজন, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7, 8, 9। তাইলে আমাদের এই 2 নম্বর রিজনটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন। এই এপিগ্যাস্ট্রিক রিজনে হচ্ছে আমাদের স্টোমাকটা এই যে শুরু হয়েছে এখান থেকে, আর এইটা হচ্ছে আমাদের লেফট হাইপোগ্যাস্ট্রিক রিজন যেটার মধ্যে আছে, আর এইটা হচ্ছে আমাদের আম্বিলিকাল রিজন। আম্বিলিকাল বলতে আমাদের এই যে আম্বিলিকাল কর্ড আছে, নাভি বলি আমরা বাংলায়, সেইটা যে জায়গায় আছে সেটাকে বলা হয় আম্বিলিকাল রিজন। এই জায়গায় এটা আছে, ঠিক আছে। এই যে আমাদের যে 5 নম্বর রিজনটা আছে, সেই রিজনটা আছে আমাদের আম্বিলিকাল রিজন। তাহলে যে রিজনগুলো নিয়ে আমাদের স্টোমাকটা অবস্থান করতেছে সেই রিজনগুলোর নাম হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন, আম্বিলিকাল রিজন এবং লেফট হাইপোগ্যাস্ট্রিক রিজন। সেই রিজনগুলো আমি এখানে ছবির মাধ্যমে আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে আমাদের পেটের সমগ্র অঞ্চলটাকে 9 ভাগে বিভক্ত করছেন আমাদের চিকিৎসা গবেষকরা। তার মধ্যে এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিয়ে আমি এটা দেখাইছি। এই 2 নম্বর হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক রিজন, আর 3 নম্বর হচ্ছে লেফট হাইড্রোগ্যাস্ট্রিক রিজন, আর 5 নম্বর হচ্ছে আমাদের আম্বিলিকাল রিজন। আমি এটা আরো পরিষ্কার ছবি দিয়ে আগামী ক্লাসে আপনাদেরকে দেখাই দেব, তখন আরো ভালো বুঝতে পারবেন। এইটা এই রিজনটা ভাগ করা হয়েছে মূলত আমাদের পেটের মধ্যে যে অর্গানগুলো আছে, অর্থাৎ আমরা আজকে স্টোমাকের আলোচনা করছি, আমাদের লিভার আছে, গল ব্লাডার আছে, স্প্লিন আছে, কিডনি আছে, এবং আমাদের স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, আমাদের ইউরিনারি ব্লাডার, এই জিনিসগুলো কোথায় আছে সেই অবস্থানটাকে সুনির্দিষ্ট করে বোঝানোর জন্য আমাদের এই রিজনগুলোকে ভাগ করা হয়েছে। তো এটা দিয়ে আমরা এখন বুঝে নিলাম যে আমাদের স্টোমাকটা কোথায় আছে। তো এটা এই যে আমরা দেখতে পাচ্ছি যেভাবে আছে সেটাকে মোটামুটি এখানে দেখানো হয়েছে, সেটা আমরা আবারও বলতেছি, এটি এপিগ্যাস্ট্রিক রিজন, আম্বিলিকাল রিজন এবং লেফট হাইড্রোগ্যাস্ট্রিক রিজনের মধ্যে এটা অবস্থান করতেছে, ঠিক আছে। তো যদি আমরা স্টোমাকের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু আলোচনা করি, বৈশিষ্ট্যর মধ্যে আমরা সাধারণত এর গঠনটাও অনেক সময় বুঝে ফেলাই। সেটা হচ্ছে বাহ্যিকভাবে স্টোমাকে রয়েছে 2টি ওরিফিস বা রন্ধ্র, বা এটাকে আপনারা মুখও বলতে পারেন, যে 2টো মুখ আছে, ঠিক আছে। বাংলা অনেক জটিল জটিল শব্দ, যাই হোক। একটা হচ্ছে কার্ডিয়াক ওরিফিস যা ইসোফেগাসের সাথে সংযুক্ত, এবং আরেকটা হচ্ছে পাইলোরিক ওরিফিস যা ডিওডেনামের সাথে সংযুক্ত। আছে 2টো নস, একটা হচ্ছে কার্ডিয়াক ওরিফিসের সন্নিকটে কার্ডিয়াক নস এবং পাইলোরিক ওরিফিসের সন্নিকটে অ্যাঙ্গুলার নস। 2টো কার্ভেচার, অর্থাৎ এই যে বক্রতা একটা দিকে বড়, একটা হচ্ছে লেজার কার্ভেচার আর একটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। আর হচ্ছে 2টো সারফেস, অ্যান্টেরিয়র সারফেস এবং
পোস্টেরিয়র সারফেস। এবার যদি আমরা এই রিজনগুলোকে একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি, যে নামগুলো বলা হয়েছে সেই নামগুলো কোথায় আছে, কিভাবে আছে, সেটা যদি একটু দেখার চেষ্টা করি। আমাদের প্রথমেই বলা হয়েছে যে দুটো ওরিফিস আছে, যেটাকে আমরা বাংলায় রন্ধ্র বলছি, কিংবা আমি এটাকে মুখ হিসেবে বলতেছি। দুটো মুখ আছে, তাহলে এটা একটা মুখ। এই যে এটা আমাদের ইসোফেগাস, ইসোফেগাসের সাথে যখন আমাদের স্টোমাকের সংযোগ হলো, সেই সংযোগটাকে আমরা বলতেছি হচ্ছে কার্ডিয়াক ওরিফিস বা কার্ডিয়াক মুখ। এখানে কার্ডিয়াক ওরিফিস বলতে আমাদের এইটার উপরেই আমাদের হার্টটা রয়েছে, সেই কারণে এটার নাম হয়েছে কার্ডিয়াক ওরিফিস। তারপরে আমাদের এই জায়গায় এসে আমাদের স্টোমাকটা শেষ হয়েছে, শেষ হওয়ার কারণে আমাদের এই জায়গাটার নাম হচ্ছে পাইলোরাস। এই পাইলোরাস নাম আছে বলেই আমাদের এই মুখটার নাম হয়েছে পাইলোরাস ওরিফিস। ঠিক আছে, তারপরে আমাদের আছে দুটো নস, একটা হচ্ছে কার্ডিয়াক নস। তাহলে এই যে একটা খাঁজ, এই খাঁজটাকে বলা হয় নস। যে কোনো জায়গায় খাঁজ থাকুক না কেন, সেটাকে আমরা অ্যানাটমির ভাষায় নস বলে থাকি। নস মানেই হচ্ছে খাদ, গভীর খাদ বলা হয় এটাকে। তাহলে এইটা হচ্ছে কার্ডিয়াক নস। আরেকটা আছে পাইলোরিক ওরিফিসের সন্নিকটে অ্যাঙ্গুলার নোস। অ্যাঙ্গুলার নোসটা হচ্ছে এই যে এইখানে আমাদের যে খাঁজটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার নোস। এরপরে আমাদের এখানে বলা হয়েছে যে দুটো কার্ভেচার আছে, একটা হচ্ছে লেজার কার্ভেচার আর একটা আছে গ্রেটার কার্ভেচার। কার্ভেচার মানে হচ্ছে বাঁকানো, ঠিক আছে। সেই বাঁকানোটা কি, এই যে এখানে যে একটা বাঁকানো আছে ডট ডট দেওয়া, এটা হচ্ছে লেজার। লেজার মানে হচ্ছে ছোট ছোট বাঁকানো, আর এটা হচ্ছে বড়, এটা অনেক দূর থেকে শুরু হইয়া আপনার এইখানে এসে শেষ হয়েছে। এটা হচ্ছে বড় কার্ভেচার, সেই জন্য এটাকে গ্রেটার কার্ভেচার বলা হয়েছে। তারপরে আছে দুটো সারফেস। দুটো সারফেস আমরা এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছি, এটা একটা সারফেস, আর পিছনে আর একটা সারফেস আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এভাবে অ্যান্টোরিয়ার মানে সামনের দিকে, আর একটা হচ্ছে পোস্টেরিয়র মানে হচ্ছে পিছনের দিকে, দুটো সারফেস আছে আমাদের। ঠিক আছে, তারপরে আমাদের আরো কিছু জিনিস আছে, আমরা নিচের পেজে যাই, দেখেন আমাদের এর দুটো অংশ আছে। একটা আছে কার্ডিয়াক অংশ, যেখানে একটি ফান্ডাস আছে আর একটা বডি আছে, আর পাইলোরিক অংশে আছে পাইলোরিক অ্যান্ট্রাম ও পাইলোরিক ক্যানেল। তাহলে আমরা এই দুটো জিনিসটা একটু দেখার চেষ্টা করি। ফান্ডাস, এই যে উঁচু অংশটা আছে, এটাকে বলা হয় কার্ডিয়াক ফান্ডাস। হ্যাঁ, কার্ডিয়াক ফান্ডাসের পরে দেখেন এখানে লেখা আছে বডি অফ কর্পাস। এই বডি অফ কর্পাসটা হচ্ছে আমাদের এই পর্যন্ত অবস্থিত, মানে আমাদের যে স্টোমার্কটা আছে, সেই স্টোমার্কের যে বডি, সেই বডিটাকে এখানে বোঝানো হয়েছে। আর শেষ অংশটা আছে আমাদের পাইলোরিক অংশ। পাইলোরিক অংশের মধ্যে আছে আমাদের পাইলোরিক অ্যান্ট্রাম এবং পাইলোরিক ক্যানেল। অর্থাৎ এই যে ক্যানেলের কথা বলা হয়েছে, এই একটা ক্যানেল, এই একটা ক্যানেল, আর এই যে হচ্ছে আমাদের অ্যান্ট্রাম, অর্থাৎ আমাদের স্টোমার্কের যে জায়গায় সেই যেটা খাস তৈরি হয়েছে, সেটাকে বলা হয় পাইলোরিক অ্যান্ট্রাম। আর এইখান দিয়ে যে পথটা আছে, সেই পথটাকে আমরা বলি হচ্ছে পাইলোরিক ক্যানেল বা পাইলোরাস ক্যানেল। তাহলে আমরা আবার একটু দেখি, আমাদের স্টোমার্কে দুটো ওরিফিস আছে, আমরা এটাও বলতে পারি দুটো মুখ আছে। একটা মুখ হচ্ছে কার্ডিয়াক, আর একটা হচ্ছে পাইলোরাস। ঠিক আছে, তাহলে এটাকে বলতেছি আমরা কার্ডিয়াক ওরিফিস, এটাকে বলতেছি পাইলোরাস বা পাইলোরিক ওরিফিস। তাইলে এটা পাইছি। আমাদের এখানে দুটো নোস আছে, একটা হচ্ছে কার্ডিয়াক নোস, যেটা আমি এখানে দেখাইছি। নোস মানে হচ্ছে খাজ, এখানে একটা খাজ, আর একটা আছে পাইলোরাস খাজ, যেটা এখানে আছে। তারপরে আমাদের আছে হচ্ছে দুটো কার্ভেচার বা বক্রতা, সেটা হচ্ছে এই পাশে একটা, এই যেটা আছে লেজার কার্ভেচার, আর একটা হচ্ছে খুব বড়, সেটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। তারপরে আছে আমাদের দুটো সারফেস, একটা হচ্ছে সামনের দিকে সারফেস, আর একটা হচ্ছে পিছনের দিকে সারফেস। তারপরে আমাদের দুটো অংশ আছে, একটা অংশ কার্ডিয়াক অংশ, আর একটা হচ্ছে পাইলোরিক অংশ। তো কার্ডিয়াক অংশে কি আছে, আমাদের একটা ফান্ডাস আছে, যে এই যে উঁচু একটা পাহাড়ের মতন অংশ, এটাকে বলি আমরা ফান্ডাস। তারপরে আছে আমাদের বডি, অর্থাৎ স্টোমার্কের যে মূল বডিটা, সেটাকে আমরা বলতেছি, সেটা আছে এই পর্যন্ত বিস্তারিত। তারপর আমাদের আছে অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম হচ্ছে স্টোমার্কটা যেখানে শেষ হচ্ছে এবং পাইলোরাসটা যেখানে শুরু হচ্ছে, তার যে সংযোগটা, সেই সংযোগটাকে আমরা বলতেছি
অ্যান্ট্রাম। আর পাইলোরাস আর স্টোমার্কের মধ্যে দিয়ে যে সরু পথটা আছে সেটাকে আমরা বলতেছি পাইলোরিক ক্যানেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টোমার্কের যে গঠনটা আছে। তারপর আমাদের যে বিষয়টা এখানে আলোচিত হয়েছে সেটা হচ্ছে স্টোমার্ক বেড। বেড বলতে বলা হয়, বাংলায় বলা হয় এটাকে বিছানা। বিছানা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এনাটমিক্যাল ভাষায়, যে একটু আগে আমরা ইসের কথা বলতেছিলাম যে আমাদের ফুসফুস এবং হার্ট সেটা বসে আছে হচ্ছে আমাদের ডায়াফ্রামের উপরে। ঠিক এইটাকেও আমরা যদি বেড হিসেবে বলি তাহলে আমরা স্টোমাক এবং ফুসফুসের বেড আমরা ফুসফুস এবং হার্টের বেড আমরা বলবো হচ্ছে ডায়াফ্রামকে। আর যদি স্টোমার্কের বেড আমরা বলি তাহলে দেখেন এখানে কি আছে। স্টোমার্কের বেড আছে দ্য ডায়াফ্রাম, দ্য সুপ্রারেনাল, বাম কিডনি, স্প্লিনিক আর্টারি, ট্রান্সভার্স মেসোকোলন, প্যানক্রিয়াস, কোলনের স্প্লিনিক ফ্লেঞ্চার। তাহলে মানে আমাদের স্টোমার্কা যেটার উপরে বসে আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে বেড। তো কিসের উপরে বেডে বসে আছে আমাদের স্টোমার্কা? সেটা হচ্ছে ডায়াফ্রামের কিছু অংশ পড়ছে বাম সুপ্রারেনাল। সুপ্রারেনাল মানে হচ্ছে, রেনাল মানে হচ্ছে কিডনি, আর সুপ্রা মানে হচ্ছে উপরে, অর্থাৎ আমাদের বাম পাশে যে কিডনিটা আছে তার কিডনির উপরের কিছুটা অংশ এখানে পড়ছে। তারপর এখানে যে সরাসরি কিডনি লিখেই দিছে। তারপরে আছে স্প্লিনিক আর্টারি। আর্টারি মানে হচ্ছে এখানে যেসব রক্ত নালীগুলো, অক্সিজেন সমৃদ্ধ যে রক্ত নালীগুলো এখানে পৌঁছাইছে তার কিছুটা অংশ এখানে আছে। ট্রান্সভার্স মেসোকলন। ট্রান্সভার্স মেসোকলন হচ্ছে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন আছে সেই ইন্টেস্টাইনের যে ট্রান্সভার্স অংশটা সে তার কিছুটা অংশ এখানে চলে আসছে। তারপরে আছে আমাদের প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা হচ্ছে লিভার এবং আমাদের যে পিত্তথলি গল ব্লাডার আছে সেইখান থেকে যে গ্যাস্ট্রিক জুসটা বইয়ে আনে যে নালীগুলা, সেই নালীগুলোকে আমরা প্যানক্রিয়াস বলে থাকি। সেই প্যানক্রিয়াসের কিছুটা অংশ এবং কোলনের স্প্লিনিক ফ্লেক্সারের কিছুটা অংশ, এইগুলো মিলিয়ে একটা বেডের মতন তৈরি করছে এখানে। সেইটার উপরে আমাদের স্টোমাকটা অবস্থান করতেছে। ঠিক আছে, এখানে আর কিছু জিনিস আছে, হিস্টোলজিক্যাল বিন্যাস দরকার নেই। তারপরে আমাদের এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে স্টোমাকের কাজ। তো কাজের আগে আমরা একটু আর্টারি সাপ্লাই, ব্লাড সাপ্লাইটা একটু দেখে আসি। এখানে আর্টারি সাপ্লাই এবং ব্লাড সাপ্লাই করছে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি যা সিলিয়াক ট্রাঙ্কের শাখা, আর রাইট গ্যাস্ট্রিক আর্টারি যা হেপাটিক আর্টারির শাখা, আর হচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিলোরিক আর্টারি যা স্প্লিনিক আর্টারির শাখা, রাইট গ্যাস্ট্রো ইপি পাইলোরিক যা গ্যাস্ট্রোডিওড্রাম শাখা থেকে আসছে, আর হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি যা স্প্লিনিক আর্টারি থেকে আসছে। আর রক্তগুলোকে নিষ্কাশিত করছে লেফট গ্যাস্ট্রিক ভেইন যা পোর্টাল ভেইনের ট্যাবুনালি শাখা অর্থে, রাইট গ্যাস্ট্রিক ভেইন যা পোর্টাল ভেইনের ট্রাইটরি, লেফট গ্যাস্ট্রো ইপিলেকট্রিক ভেইন যা সুপিরিয়র মেসোগ্যাস্ট্রিক ভেইনের ট্রাইবোটারি, আর হচ্ছে রাইট গ্যাস্ট্রো ইপি পাইলোরিক ভেইন যা সুপিরিয়র মেসেন্টারিক ভেইনের ট্রাইবোটারি, আর হচ্ছে সফট গ্যাস্ট্রিক ভেইন। আর এখান থেকে লিম্ফেটিক ড্রেনেজ করতে হচ্ছে হেপাটিক, সুপেরিয়র এপিগ্যাস্ট্রিক, সাবপাইলোরিক, ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক, প্রানক্যারিওটো স্প্লিনিক, যেগুলো অবশেষে সিলিয়াক নোডে পতিত হয়। নার্ভ সালভাই করছে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। আর যদি আমরা এখানে কাজগুলো ধরি, আমরা সবাই জানি যে এটা একটা খাদ্যথলি, যেখানে যে আমাদের খাদ্য জুস, গ্যাস্ট্রিক জুস আসে সেই খাদ্যটাকে ডাইজেশন করে ফেলায়, এবং ডাইজেশন করার পরে এটা আমাদের স্টোমাক থেকে ডিওড্রামে চলে যায়, এবং এই যাওয়ার পথে এটা কিছুটা অংশ এখান থেকে অ্যাবজর্পশন হয়। তাহলে কি কাজগুলো করে আমরা একটু বইয়ের ভাষায় দেখি। এটি প্রাথমিকভাবে খাদ্যের আধার হিসেবে কাজ করে, পরিপাকের জন্য গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে, এটি খাদ্যের সাথে গ্যাস্ট্রিক জুস মিশ্রিত করে, নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা খাদ্যে বিদ্যমান জীবাণুসমূহকে ধ্বংস করে। কিছু কিছু বস্তু যেমন পানি, অ্যালকোহল, লবণ এবং কিছু কিছু ঔষধ
সরাসরি স্টোমাকে শোষিত হয়। এটা ছিল আমাদের স্টোমাকের কাজ। তাইলে আমি স্টোমাকটা আরেকবার একটু কথা বলছি যে এখানে কি কি বলা হয়েছে। আমরা প্রথমত এখানে দেখছি স্টোমাক কাকে বলে। স্টোমাক একটা পেশি দ্বারা তৈরি থলি, যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সব থেকে প্রশস্ত এবং সম্প্রসারণশীল এরিয়া। তো এই জায়গাটাই শুধুমাত্র একটু অত্যধিক চওড়া, এই জন্য এটাকে প্রশস্ততম বলা হয়েছে। এবং সম্প্রসারণশীল হচ্ছে এই জায়গাটা, আমি যেমন এই যে বলি ইলাস্টিসিটি আছে, ইলাস্টিসিটি থাকার কারণে এটা বড় হইতে পারে। যখন আমরা একটু অতিরিক্ত খেয়ে ফেলাই তখন আমাদের গ্যাস্ট্রিক অর্গানটা বড় হইতে পারে, এই জন্য এটাকে সম্প্রসারণশীল বলা হয়েছে। তাহলে কি হয়েছে, স্টোমাকটা একটা পেশি দ্বারা তৈরি থলি, যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা অংশ, যেটা সব থেকে বেশি প্রশস্ত এবং সম্প্রসারণশীল হতে পারে। এটা প্রাপ্তবয়স্ক স্টোমাকের ধারণ ক্ষমতা 1000 থেকে 1500 মিলিলিটার। এটাকে আমরা কোনো সময় গ্যাস্ট্রো কিংবা গ্যাস্ট্রিক বলতে আমরা সাধারণত স্টোমাক বা পাকস্থলীকে বুঝিয়ে থাকি। পাকস্থলীর অবস্থান হচ্ছে আমাদের ইপিগ্যাস্ট্রিক, আম্বিলিকাল এবং লেফট হাইপোগ্যাস্ট্রিক রিজনে এটা অবস্থিত। এটার কিছু গঠনগত জিনিস আছে, যেমন আমাদের স্টোমাকের দুটো ওরিফিস আছে, একটা হচ্ছে কার্ডিয়াক ওরিফিস আর একটা হচ্ছে পাইলোরাস ওরিফিস। তারপরে দুটো নস আছে, একটা হচ্ছে কার্ডিয়াক নজ আর একটা হচ্ছে পাইলোরাস নজ। তারপর দুটো কার্ভেচার আছে, একটা লেজার কার্ভেচার, একটা গ্রেটার কার্ভেচার। তারপর আমাদের দুটো সারফেস আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস আর একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। তারপর এটা দুটো অংশে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয় কার্ডিয়াক অংশ আর একটাকে বলা হয় হচ্ছে পাইলোরাস অংশ। কার্ডিয়াক অংশে কি আছে, কার্ডিয়াক অংশে আসে হচ্ছে একটা ফান্ডাস আছে আর একটা বডি আছে। আর পাইলোরাস অংশে হচ্ছে একটা অ্যান্ট্রাম আছে আর একটা হচ্ছে একটা পাইলোরিস ওরিফিস আছে বা ক্যানেল আছে এখানে। এই ছিল। তারপর আমরা এটার একটা বেড দেখলাম, যে এটা যার উপরে অবস্থান করতেছে সেটাকে আমরা স্টোমাক বেড বলে থাকি। যে জিনিসগুলোর উপরে অবস্থান করে সেটা হচ্ছে ডায়াফ্রাম, সুপ্রারেনাল, বাম কিডনি, স্প্লেনিক আর্টারি, ট্রান্সভার্স মেসোকোলন, প্যানক্রিয়াস এবং কোলনের স্প্লেনিক ফ্লেক্সাস। তো এগুলো হচ্ছে বেড। তারপরে আমরা এর আর্টারি সাপ্লাই সম্পর্কে জানলাম। এই নামগুলো মূলত মুখস্থ করতে হবে, যে কোথা থেকে এই নামগুলো, মানে বোঝার মতন এখানে কিছু নেই। সেটা হচ্ছে আর্টারিগুলো, আমাদের আর্টারি বলতে যে অক্সিজেন সমৃদ্ধ যে রক্তগুলো কোথা থেকে আসতেছে এবং এটা কোথায় সাপ্লাই দিচ্ছে। আমরা একটা ক্লাসে এই আর্টারির ব্লাড সাপ্লাই এবং কিভাবে এটা আবার হার্টে ফেরত গেছিল এটা আমরা পড়ছিলাম, সেখানে এই নামগুলো আমরা দেখছিলাম। সেই নামগুলো এখানে আবার দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ মানে যে জায়গায় এই আর্টারিটা প্রবাহিত হয়েছে ওই জায়গার উপর ভিত্তি করে নামগুলো তৈরি হয়েছে। যেমন এখানে আমাদের গ্যাস্ট্রিক অর্গানে রক্ত সরবরাহ হয়েছে, তাই এটাকে লেফট গ্যাস্ট্রিক আর্টারি বলা হয়েছে। তো এইভাবে নামগুলো আবার এই যে রাইট গ্যাস্ট্রিক আর্টারি, অর্থাৎ যেটা ডান দিক থেকে আসছে সেটা রাইট, যেটা বাম দিক থেকে আসছে সেটা লেফট, এইভাবে নামগুলো তৈরি হয়েছে। আবার এখানে দেখেন যে হেপাটিক আর্টারি শাখা। হেপাটিক বলতে আমরা হেপা বলতে হচ্ছে লিভারকে বুঝে থাকি। তো লিভার থেকে যে শাখাটা আমাদের গ্যাস্ট্রিক রিজনে আসছে সেটাকে হচ্ছে হেপাটিক আর্টারি শাখা বলা হয়েছে। ঠিক একই রকম লেফট গ্যাস্ট্রো ইপিপাইলোরিক আর্টারি, এটা ওই যে অবস্থান অনুযায়ী নামগুলো তৈরি হয়েছে। তারপরে রাইট গ্যাস্ট্রো ইপিলেটিক আর্টারি, যেটা গ্যাস্ট্রোডিওড্রাম আর্টারির শাখা। তো এইভাবে মানে আর্টারি সাপ্লাই এবং ভেনাস সাপ্লাই, তারপরে ভেনাস ড্রেনেজ, লিম্ফ নোড, এই সবগুলোই অবস্থানের উপরে ভিত্তি করে নামগুলো হয়েছে। আমরা কোন জায়গাটা নিয়ে আলোচনা করতেছি সেই জায়গার উপর ভিত্তি করে নামগুলো হয়েছে। দেখেন এখানে যদি আমরা ভেনাস ড্রেনেজ দেখতে চাই তাহলে লেফট গ্যাস্ট্রিক ভেইন, অর্থাৎ আমরা যেহেতু গ্যাস্ট্রিক নিয়ে পড়াশোনা করতেছি তাই এই জায়গায় যে ভেইনটা আমাদের রক্তটাকে এখান থেকে সরাই নিয়ে যাচ্ছে হার্টের দিকে, সেই জন্য এটার নাম দিয়েছে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন, যা পোর্টাল ভেইনের ট্রাইবুটারি। ঠিক আছে। আবার এই যে রাইট গ্যাস্ট্রিক ভেইন সেখান থেকেও গেছে। এইভাবে জায়গার উপর ভিত্তি করে নাম হয়েছে। আমরা যদি লিম্ফেটিক ড্রেনেজ দেখি, যে হেপাটিক, অর্থাৎ হেপাটিক বলতে আমরা একটু আগেই শুনছি আমাদের লিভারের আর একটা নাম হচ্ছে হেপা। তো হেপা থেকে অর্থাৎ লিভার থেকে যেটা আসছে সেটা হচ্ছে হেপাটিক। সুপেরিয়র এপিগ্যাস্ট্রিক,
এপিগ্যাস্ট্রিক অর্থাৎ আমাদের যে এপিগ্যাস্ট্রিক রিজনটা আছে তার উপর দিয়ে একটা ভেনাস ড্রেনেজ হচ্ছে, সেটাকে বলা হয় সুপেরিয়র এপিগ্যাস্ট্রিক। তারপরে আছে সাব পাইলোরিক, অর্থাৎ পাইলোরিকের একটা অংশ থেকে এটা যাচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক, অর্থাৎ এইখানে বলা হয়েছে সুপেরিয়র মানে উপর দিয়ে, আর ইনফেরিয়র মানে হচ্ছে নিচ দিয়ে। তারপরে হচ্ছে প্যানক্রিয়াটো স্প্লেনিক। প্যানক্রিয়াটো, আমরা প্যানক্রিয়াসের নাম শুনছি। প্যানক্রিয়াসটা কি জিনিস? আমাদের লিভার এবং গল ব্লাডার থেকে যে নালীগুলোর মাধ্যমে গ্যাস্ট্রিক জুস বা অন্যান্য এনজাইমগুলো সিক্রেশন হয়ে আমাদের স্টোমাকে আসে, সেটাকে আমরা বলি হচ্ছে প্যানক্রিয়াটিক। তো এই প্যানক্রিয়াটিক থেকে যেগুলো আমাদের এখানে লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে, সেটাকে প্যানক্রিয়াটা স্প্লেনিক বলা হচ্ছে। নার্ভগুলো একটু আগে আমরা আমাদের আগের ক্লাসে এই সিম্প্যাথেটিক নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ হিসেবে আমরা কথা বলছি। এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক কথা সব জায়গায় একরকম। একটা হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন করে, আর একটা ভ্যাসো ডাইলেশন করে, ঠিক আছে? অর্থাৎ একটা হচ্ছে আমাদের যে কাজগুলো আছে, আমাদের ইসোফেগাস, তারপরে স্টোমাক, আমাদের লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এই যে নালীটা, এটা কিন্তু এখানে মুভমেন্ট হয়, ঠিক আছে? হ্যাঁ, যে মুভমেন্টের কারণে আমাদের খাবারগুলো যেমন মুখ থেকে স্টোমাকে গেছে, ঠিক একই মুভমেন্টের কারণে এটা আমাদের লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন এবং পরে লার্জ ইন্টেস্টাইন মধ্যে দিয়ে মুভমেন্টের কারণে এটা আমাদের শরীর থেকে এটা একসময় বের হয়ে যায়, ঠিক আছে? সেই মুভমেন্টগুলো করার জন্য সিম্প্যাথেটিক নার্ভ এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এই নার্ভ সম্বন্ধে, নার্ভটা আমরা এখনো পড়ি নাই, যে সময় আমরা নার্ভাস সিস্টেম পড়বো তখন আমরা এটা সম্পর্কে বিস্তারিত সেখানে আলোচনা করতে পারবো। সবশেষ আমরা দেখছিলাম আমাদের স্টোমাকের কাজগুলো কি কি। স্টোমাকের কাজগুলো হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমাদের খাদ্য থলি হিসেবে থাকা, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই সেগুলো এখানে যেয়ে স্টোরেজ হয়। স্টোরেজ হওয়ার পরে এখানে পরিপাকের জন্য গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে এবং এইখান থেকে এটা গ্যাস পরিপাক হয়, এবং পরিপাক হয়ে এটা আমাদের এখানে কিছু খাবারের কিছু অংশ, অর্থাৎ কিছু কিছু খাবার এখানে অ্যাবজর্পশন হয়, এবং এই স্টোমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিক্রেশন হয়, সেটা যদি আমাদের খাদ্যের মধ্যে কোনো ধরনের জীবাণু থেকে থাকে সেগুলোকে এটা ধ্বংস করতে সহযোগিতা করে। তো এই ছিল আমাদের মোটামুটি স্টোমাকের আলোচনা। স্টোমাকে আমাদের আরও অনেক আলোচনা আছে। আমি যে জিনিসটা আলোচনা করব যে আমাদের স্টোমাকে খাবারটা কিভাবে ডাইজেশন হয় এবং অ্যাবজর্পশন হয়, এই বিষয়টা আমরা যখন লিভার এবং গল ব্লাডার পড়া শেষ করব তখন আমরা এই বিষয়টা আলোচনা করব। কারণ আমাদের এই খাবারটা ডাইজেশন করার জন্য আমাদের গ্যাস্ট্রিক জুস সহ বিভিন্ন ধরনের কিছু এনজাইম দরকার হবে। সেই এনজাইমগুলো এবং জুসগুলো আসবে আমাদের লিভার থেকে। সেই জন্য আমরা লিভার থেকে এই জিনিসটা আলোচনা করে তারপরে আমরা খাদ্যটা কিভাবে হজম হয়, এখানে কি কি ধরনের এনজাইম এবং কি কি ধরনের গ্যাস্ট্রিক জুস কাজ করে, সেই জিনিসটাও আমরা সেই সময় জানবো। তো এটা ছিল আমাদের স্টোমাক সম্বন্ধে মোটামুটি সংক্ষিপ্ত একটা আলোচনা। ধন্যবাদ আপনাদের সবাইকে।